নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, রোজের মতো আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মধ্যে চলে এলাম। তো সকালে ঘুম থেকে উঠে একটু লিকার চা করে খেয়ে নিয়েছি। তারপর চলে এলাম বেডরুমে। এখানে একটু বেশ নোংরা টোংরা হয়েছে, ধুলো টুলো পড়েছে, তো সেটাই একটু খুব ভালো করে ঝেড়ে টেড়ে নিচ্ছি। তো আজ হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজ একটু পুজো করব, সেই কারণে আজ আর অনেক কাজ আপনাদের মধ্যে শেয়ার করব না, শুধু পুজোটাই আপনাদের মধ্যে শেয়ার করব। আর এই পুজোর দিন মানেই আমি একটু বিছানার চাদর টাদরগুলো ঝেড়ে ঝুড়ে একটা ফ্রেশ চাদর পেতে নিই। তোষকের ওপরে যে একটা চাদর পাতা থাকে সেটাও ধুয়েছিলাম, তো সেটা পেতে নিয়েছি প্রথমে। তো পাতার পর এবারে এই যে আরও একটা চাদর পেতে নিচ্ছি। আর এই যে নিচে যে চাদরটা দেখছেন, এটা কিন্তু সব সময় পাতা থাকে। তো ওটা আর কি ধুয়েছিলাম, একটু নোংরা হয়ে গেছিলো, অনেক দিন চেঞ্জ করা হয়েছিল না বলে ওটাও পেতে দিয়ে তো এই চাদরটা পেতে দিচ্ছি। আর এই চাদরটার কিন্তু ম্যাচিং বালিশের কাভার কেনা হয়নি, মানে এর সঙ্গে ছিল না। তো না থাকাতেও আমার এই চাদরটা পছন্দ হয়েছিল বলে এই চাদরটাই নিয়ে নিয়েছি। আর বালিশগুলোতে পুরনো কভার পরিয়েছি। তো আজ আর ঘরের বিশেষ কাজ আপনাদের মধ্যে শেয়ার করব না, এ পর্যন্তই। এবারে স্নান করে একদম শুদ্ধ বস্ত্রে চলে যাব ঠাকুরের ঘরে। তো বন্ধুরা, এই যে দেখুন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। গত সপ্তাহে দেখিয়েছিলাম যে এখানেও এই ঠাকুরের চাদরগুলো চেঞ্জ করেছিলাম, কিন্তু দেখুন কতটা নোংরা হয়েছে। ওই যে ফুল দেওয়া হয়, তো ফুলের জন্যে এই নোংরাগুলো হয়। আর জবা ফুল থেকে বেশি নোংরা হয় এবং দাগও হয়। তারপর ঠাকুরের এই জায়গাটায় একটা পরিষ্কার কাপড় পেতে দিয়েছি। আর ঠাকুরদেরও খুব ভালো করে মুছে চন্দন পরিয়ে যথাস্থানে ঠাকুরদের বসিয়ে দিলাম। এবারে চলে এলাম নিচের প্রস্থানে। তো নিচে এই যে রাধা গোবিন্দকে সরিয়ে এই জায়গাটাও একটু ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে আবার একটা ফ্রেশ কাপড় পেতে নেব। তো এই যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজোটা আপনাদের মধ্যে শেয়ার করছি। তো এই যে এখানে কি আয়োজন করেছি সেটাই দেখাচ্ছি। আর এই যে এখানে কতগুলো মাটির প্রদীপ কিনে এনেছি। তো এগুলোই আর কি ধুয়ে টুয়ে এই 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে তুলে শুকিয়ে নেব। তো একটু ভিজিয়ে রাখলে পরে প্রদীপ জ্বালানোর সময় মানে প্রদীপটা বেশি তেল টেনে নেয় না, কম তেলেই প্রদীপ জ্বালানো যায় এবং খুব ভালো করে আর কি প্রদীপটা জ্বলে। আর বন্ধুরা, পুজোর সব থেকে মেন উপকরণ হচ্ছে এই যে ধুনো, ধূপকাঠি, তারপরে যে ঘির প্রদীপ একটা রেডি করে রেখেছি, তারপরে একটা কর্পূর রেডি করে রেখেছি, ফল মিষ্টি আর ফুল। আর ফুলের মধ্যে যে ধুতরা ফুল, আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ, জবা ফুল, গাঁদা ফুল, এই সমস্ত কিছু ফুল নিয়ে আসা হয়েছে। আর বেলপাতা টাতাগুলো খুব ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকগুলো বেলপাতা আনা হয়েছিল, তার মধ্যে থেকে এখানে আমি নিখুঁত 11টা বেলপাতা রেখেছি। আজ বেলপাতাগুলো ভালো এসেছে বলেই আমি 11টা বেছে নিতে পেরেছি। আর যদি ভালো না আসতো তাহলে আমাকে ওই ছেঁড়া ফাটা ওগুলোই নিতে হতো, কিছু তো করার নেই। আর এই যে দেখুন বেলপাতাটা কি সুন্দর, ছোট্ট একটা বেলপাতা। তো এই বেলপাতাগুলোর গায়ে আমি চন্দন লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বেলপাতাতেই কিন্তু একটা একটা করে ফোঁটা এভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন 11টা দূর্বা নিয়েছি। আর বন্ধুরা, এই ভোলেনাথের পুজোর নিয়মবিধি আমি সত্যি করেই কিছু জানি না, অনেকের কাছ থেকে শুনেই কিছু জোগাড় করে এই পুজোটা করছি। আর শেখার তো কোনো শেষ নেই, আমরা এভাবে সবার কাছ থেকে শুনে শিখে সব কিছু করাটাই বেশ ভালো। আর এই স্নান করার জন্যে 1 ঘটি জল নিয়েছি, এতে দেব সিদ্ধি, অগুরু, চন্দন, আরও অনেক কিছুই বলেছেন, কিন্তু আমার সব কিছু মনে নেই। তো যতটা আমার মনে আছে সেই হিসাবেই আমি সব কিছু
করে নিচ্ছি। তো ভগবান আমাদেরকে অবশ্যই মাফ করে দেবে ভুল ত্রুটি হলে। তো যাই হোক, আমি যা পেরেছি বন্ধুরা সেটাই করছি, তবে ধীরে ধীরে আশা করি সব কিছুই পেরে যাব এবং করে নেব। আর এখানে একটা পান পাতা আর একটা সুপুরি নিয়েছি। পান পাতাটাও একদম নিখুঁত একটা পাতা নিয়েছি, আর এই যে একটা সুপুরি, এর মধ্যে একটু সিঁদুর লাগিয়ে নিচ্ছি। এই একটা করেই সিঁদুরের ফোঁটা। আর এই পান পাতা সুপুরি কেন নেওয়া হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলবো পুজো করার সময়। তো এগুলো আমার সব মোটামুটি গোছানো হয়ে গেছে। তো দেখুন এইভাবে সব রেডি করেছি। এটা রেডি করতেও বেশ টুকটুক করে অনেকটা সময় আমার লেগেছে। আর আজ কিন্তু না খেয়ে আছি, পুজো টুজো দিয়ে তারপরে খেয়ে নেব। আর এখানে এই যে ফুলগুলো তো আগেই দেখিয়েছি। তো চলুন এবার বন্ধুরা পুজোটা সেরে নিই, আর ঠাকুরকে ওই 3টে ফল দিয়ে পুজো করব। তো বন্ধুরা দেখুন ঠাকুরের আসনটাকে কত সুন্দর করে ক্লিন করেছি, খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর পরিষ্কার কাপড় পেতেছি। আর রাধা গোবিন্দকে স্নান করিয়েছি, ড্রেস চেঞ্জ করেছি, করে ঠাকুরদের সাজিয়ে গুছিয়ে যথাস্থানে বসিয়েছি। আর এইদিকে ভোলে বাবাকেও পুজো করে নিচ্ছি। আর 11টা বেলপাতা 11 বার একটা একটা করে দিয়েছি, আর ওং নমঃ শিবায় বলে বলে এই যে 11টা দুর্বা ভোলে বাবাকে অর্পণ করলাম। আর এবারে এই যে পার্বতী মাতার উদ্দেশ্যে এই পান সুপুরিটা অর্পণ করলাম। তো আপনাদের বলেছিলাম যে পান সুপুরিটা যখন ভগবানকে চড়াবো কি জন্যে, তো এটা হচ্ছে পার্বতী মাতার উদ্দেশ্যে চড়িয়ে দিলাম। তো এই ছিল পুজোর সব আয়োজন। আর এইদিকে এই যে ভোলে বাবার জন্য একটা প্রদীপ জ্বালালাম, ঘির প্রদীপ। আর ওইদিকে আরও একটা প্রদীপ জ্বালিয়েছি, সেটা সব ঠাকুরের উদ্দেশ্যে। এখন আমি ঠাকুরদের ভোগ নিবেদন করব। তো ভোলেনাথ গোটা ফলে সন্তুষ্ট হয়। তো 3টে ফল ভগবানের নামে এখানে দিয়েছি। আর সব ঠাকুরকে ফল কেটে পুজো দিচ্ছি, মানে ভোগ দিচ্ছি মিষ্টি দিয়ে। তো আমি এই ঠাকুরকেও ভোলেনাথকেও একটা বাটায় দিয়ে দিয়েছি। তো এইভাবে পুজো করে নিচ্ছি। এবারে দেব ঠাকুরদের জল পান করতে। তো ঠাকুরদের ভোগ সাজানো হয়ে গেল। তো এবার তুলসী পাতা দিয়ে দেব, আর ফুলও দিয়ে দেওয়া যায় প্রসাদের বাটার ওপরে। তো ফুলটা আমি দিই না এই জন্যেই যে ফুলগুলো ধোয়া হয় না, তো সেই জন্যে আর ফুলটা বাটার উপর দিই না। বেলপাতা তুলসী পাতা এগুলো ধুয়ে নিই, কিন্তু ফুলটা ধুই না। ফুলের গায়ে জল থাকলে পরে সেই জলটা এই যে ঠাকুরের সব গায়ে লেগে যাবে, এই জন্যে আর ফুলগুলো ধোয়া হয় না। তো এই যে খুব সুন্দর করে আমি আজ পুজোটা গুছিয়ে এবং পুজো করেও নিচ্ছি। তো বেশ ভালো লাগছে। প্রথমে সকাল থেকে ভেবেছিলাম কি করে এতটা পুজোর কাজ করব, আবার সংসারেরও কাজ। তো ধীরে ধীরে সবই করে নিচ্ছি। এই যে আরতি করে নিচ্ছি, একটা হচ্ছে কর্পূর দিয়ে আরতি করে নিলাম। তো বন্ধুরা একদম ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর এ পর্যন্ত যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কেমন লাগছে একটা কমেন্টস অবশ্যই করবেন। বন্ধুরা আমি ভুলেই গেছিলাম, মানে এটা হচ্ছে সাদা তিল ভোলেনাথের মাথায় অর্পণ করছি। এটা অর্পণ করলে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, তাই 1 মুঠো সাদা তিল অর্পণ করলাম ভোলেনাথের উদ্দেশ্যে। তো এই ছিল পুজোর আয়োজন। তো এবারে ওপরে এই যে দেখুন এখানেও পুজো করেছি, এখানে সব ঠাকুর রয়েছে। একটা বাটাতেই পুজো দিই, সব ঠাকুররা মিলে ভাগ করে খেয়ে নেয়।
আর বন্ধুরা, আজ আমি ঠাকুরের আসনটাকে খুব বেশি করে বারবার দেখাচ্ছি, কারণ অন্য কিছু আজ শেয়ার করিনি। আর বেশি করে দেখাচ্ছি এই জন্যে, প্রত্যেকে বলে ঠাকুরের আসনটা খুব ভালো, ঠাকুরের জায়গাটা খুব ভালো। প্রত্যেকের নাম আমি আর বলছি না, কারণ প্রত্যেকের নাম আমার মনের মধ্যে আছে। সবাই বলে ঠাকুরের জায়গাটা তোমার খুবই সুন্দর, তো একটু বেশি করে দেখাবে, অনেকেই বলে থাকে, তো সেই জন্য একটু বেশি করে দেখাচ্ছি। তো পুজো তো হয়ে গেল, এবারে খাওয়ার ব্যাপার রয়েছে। আজ আর উপোস করব না, কারণ বেশি উপোস করলে শরীরটাও খারাপ হয়ে যাবে। তো ওই জন্যে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানিয়ে নিয়েছি, সন্দক লবণ ব্যবহার করেছি। তো যাই হোক, এভাবেই রান্নাটা করে নিচ্ছি। তো বেগুনি ভাজা আর খিচুড়ি, এটাই হচ্ছে আজ দুপুরের খাবার। তো কেমন লাগলো বন্ধুরা? আশা করি ভালো লাগলো আমার আজকের ব্লগটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।